কিছুদিন আগেই মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। হঠাৎ করেই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সাথে বৈঠক করেছেন এবং 10টি বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যা দেখে সহজেই বোঝা যাচ্ছে বিএনপি এবারের নির্বাচনের আগে চরমোনাইয়ের সাথে জোট করতে যাচ্ছে। দলটির দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী হিসেবে থাকা জামাতে ইসলামীর সাথে বৈরী সম্পর্ক দেখা যাচ্ছে, আর তখনই হঠাৎ চরমোনাই পীরের সাথে এই ঐক্যমত ও সাক্ষাৎকে অনেকেই ধর্ম ব্যবসার নতুন হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই এখন মন্তব্য করছেন জামাতকে ডিফোর্স দিয়ে চরমোনাই পীরকে কোলে নিচ্ছে বিএনপি। এমনকি সাবেক ছাত্রদল নেতা ডাক্তার আসিফ সৈকতও এক স্ট্যাটাসে লিখেছেন, চরমোনাই পীর হাত পাখার সাথে বিএনপির ধানের শীষের চুক্তি বা আপোষ দলটার আপাতত দেউলিয়াত্বের ইঙ্গিত বহন করে। যদিও এর জন্য তিনি চরমোনাই পীর সাহেবের জবানের সমালোচনা করে বলেন, মুহূর্তে মুহূর্তে তার জবান পরিবর্তিত হয়। তিনি আরও উল্লেখ করেছেন, মুহূর্তে মুহূর্তে ভুল পাল্টানো পিচ্ছি একটা দলকে বিএনপি নামক বিশাল জাতীয়তাবাদী দল এত প্রায়োরিটি দিচ্ছে, এইটা আমাদের কাছে লজ্জার। তার মন্তব্য, সম্পর্ক যদি করতেই হয় মূল ইসলামিক দল হেফাজতের সাথে করেন, যাদের রক্তের ঋণে শাপলা চত্বর রঞ্জিত, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জাতির কাছে ঋণী। বিএনপির নানা সমালোচনা করে ওই ছাত্রদল নেতা আরও লিখেন, যেই ফখরুল সাহেব কিছুদিন আগেই বললেন রাজনীতির সাথে কোরআনের বা ইসলামের সম্পর্ক নাই, ওনার উচিত শাহবাগী বা বাম বটদের সাথে বিএনপির ল্যাঞ্জা লাগানোর স্পেশাল মিশনে মনোনিবেশ করা। যৌথ সিদ্ধান্তের 9 নম্বর আর্টিকেল রাজনীতি আর কোরআন নিয়ে আপনার দেয়া বক্তব্যের বিরোধী। তিনি লিখেন, ভুইলা যায়েন না, জবান আর ইমান অফেরতযোগ্য। দীর্ঘদিনের সংগ্রামের পর ছাত্র জনতার বিক্ষুব্ধ আন্দোলনের পথ ধরে পতন হয়েছে ফ্যাসিবাদের, আর এই সুযোগে পুরো মাঠ নিয়ন্ত্রণে নিয়েও বারবার বিতর্কিত হচ্ছে বিএনপি। এসব নিয়ে মির্জা ফখরুলের সমালোচনা করে ডাক্তার আসিফ লিখেন, 2 দিন পর পর আপনার তামাশাগুলো আমার 18 বছরের ত্যাগ, ছাত্র রাজনীতি, জেল জুলুমকে মানুষের হাসির পাত্রে পরিণত করে। এর আগেও প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে আপনার অবস্থান সহ বিভিন্ন সিদ্ধান্তে তৃণমূলের দাবি প্রতিফলিত হয়নি। দয়া করে লোক হাসায়েন না, নিজে হাসেন একা একা। লক্ষ লক্ষ তৃণমূলের ত্যাগকে হাসির পাত্র বানানোর এখতিয়ার আপনারে কিন্তু কেউ দেয় নাই। এম আর আকাশ, আজকাল।